রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত। নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার আলোচনায় সংসদের সংরক্ষিত নারী আসন। এবার সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি পাচ্ছে ৩৫টি নারী আসনে। মনোনয়নকে কেন্দ্র করে দলটির ভেতরে এরই মধ্যে শুরু হয়েছে দৌড়ঝাঁপ। মনোনয়ন আগ্রহীরা ঘুরছেন কেন্দ্রীয় নেতাদের দরজায়। মহিলা দলের পাশাপাশি এবার ছাত্রদল নেত্রীদের নামও জোরালোভাবে আসছে আলোচনায়। তবে কি যোগ্যতায় কারা পেতে পারেন এবারের মনোনয়ন, কিংবা শেষ পর্যন্ত কাদেরকে বেছে নেবে দলটি, তা নিয়ে চলছে নানা গুঞ্জন। আলোচনায় নাম আছে এমন একজন ইডেন কলেজের সাবেক ছাত্রদল নেত্রী, যিনি দীর্ঘ সময় ধরে সামলে এসেছেন জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ। দলের দুর্দিনে ছিলেন সামনের সারিতে। নির্বাচনে সরাসরি লড়াইয়ের জন্য প্রস্তুত ছিলেন, যদিও দলের সিদ্ধান্তে ভোট করেননি। প্রায় ৪২ বছর আমি রাজনীতি করি। এই ৪২ বছর আমি কোনোদিন ৪২ পয়সা ইনকাম করার চিন্তা করিনি এই রাজনীতি থেকে। আর বাকি তো জীবন আপনি মনে করেন ১৭ বছর বয়সে আমি রাজনীতি শুরু করেছি। এখন আর এখন মধ্যবয়সী একটাই, আর কদিন এই বয়সে মারা গেলে বলবে যে একটা স্বাভাবিক মৃত্যু। হ্যাঁ, তো আমি মনে করি যে এই বয়সে এসে আর নিশ্চয়ই আমি আর কোনো অন্যায় কোনো কিছু আমাকে আর টাচ করবে এটা আমি চিন্তাই করি না। যেহেতু যেই বয়সে ভুল করার, যেই বয়সে অন্যায় করার থাকে, সেই বয়সটা কিন্তু ওভারকাম করে আমি এখন অভিজ্ঞ একজন রাজনীতিবিদ বলতে পারেন। এসব মিলিয়ে আমি বলবো যে এখন শুধু দেশের জন্য দিয়ে যেতে চাই, দলের জন্য কাজ করে যেতে চাই। এবং এটার মধ্যে দিয়ে দেখেন, একটা বিখ্যাত কথা আছে, জন্মগ্রহণ করা সৌভাগ্যের ব্যাপার, মৃত্যুবরণ করা স্বাভাবিক ব্যাপার, আর মৃত্যুর পরে বেঁচে থাকা এটা হলো কর্মের ব্যাপার। আমি সেই কর্মটি করে যেতে চাই। তো এই কর্মটি যাতে করতে পারি সেই ব্যাপারে দল আমাকে যাতে সুযোগ দেয়, এইটুকুই আমি দলের কাছে প্রত্যাশা করি। হেলেনের মতো আরও একজন শিল্পী রেজা, পারিবারিকভাবেই যিনি বিএনপির রাজনীতির সাথে বহুদিন যুক্ত। উচ্চশিক্ষা বা দলের জন্য ত্যাগ সবই আছে তার ঝুলিতে। জানান, আওয়ামী শাসনামলে রক্তচক্ষু উপেক্ষা করে সপরিবারে ছিলেন রাজপথে। এবার সংরক্ষিত নারী আসনের দৌড়েও এগিয়ে থাকার প্রত্যাশা তার। নবীন হোক আর প্রবীণ হোক, তাদেরকে আমি চাচ্ছি, এবং তাদেরকে দল থেকে মূল্যায়ন করা উচিত। হ্যাঁ, আমরা যারা ছিলাম, আমরা ১৭ বছর আসলে রাস্তার মধ্যেই ছিলাম। সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড, আমরা দুজনেই সক্রিয় ছিলাম রাজনীতির মধ্যে। আমার ভাগ্য খারাপ যে আমার হাজব্যান্ড মারা গেলেন ২৫ সালের ১৭ অক্টোবর। উনি মারা গেছেন। উনি দক্ষিণে আহ্বায়ক ছিলেন, সেন্ট্রালের যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং কুমিল্লা সাংগঠনিক ছিলেন। এটা দলের সবাই জানেন। ত্যাগীদের মূল্যায়ন করা হোক, যারা দলের জন্য কিছু খেটেছে, কষ্ট করেছে, তাদের জন্যই আসলে কিছু করা উচিত দলের। আমরা নিজ থেকে এখন ওরকম কিছু কাউকে আমরা দোষারোপ দিতে পারবো না যে আমার জন্য করেনি কেন। আমি বলবো আপনারাই বিবেক খাটান, নেতাকর্মীদের বলবো যে আপনারা আপনাদের বিবেক খাটান। কাকে দিলে আমার দল করবে, কে সংসদে কথা বলতে পারবে, জোরালো কণ্ঠ আওয়াজ তার কথা বলতে পারবে, চাইতে পারবে, যারা শিক্ষিত মেয়ে তাদেরকে মূল্যায়ন করা উচিত। শামসুন্নাহার সেলিমা ছিলেন ব্যাংক কর্মকর্তা। কুমিল্লার মহিলা দলের প্রতিষ্ঠাতা শামসুন্নাহার ছাত্রজীবন থেকেই আছেন রাজনীতির মাঠে। দলের জন্য খুইয়েছেন নিজের চাকরিও। আমি দীর্ঘদিন ধানের শীষকে পছন্দ করি, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পছন্দ করি, খালেদা জিয়াকে পছন্দ করি, বর্তমান চেয়ারম্যান তারেক জিয়াকে পছন্দ করি। আমি এই পর্যন্ত করে আসছি। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি এই বিএনপি করে যাব। আমি চাকরি করতাম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হয়েছি ২০০৯ সালে। তারপরে আমাকে আর কোনো প্রমোশনে ডাকে নাই, ওএসডি করেছে দীর্ঘদিন। আপনার ইনক্রিমেন্ট, ইনসেন্টিভ, লিভ ফেয়ার ফ্যাসিলিটি বন্ধ করে রেখেছে এবং আমাকে চাকরি ছাড়ার জন্য ৫ বার ডেকে নিয়েছে। জাতীয় নির্বাচনের ফলাফলের আসন বণ্টনে এবার বিএনপি জোট ৫০টির মধ্যে ৩৫টি সংরক্ষিত আসন পেতে যাচ্ছে। সংসদ অধিবেশন বসার পর ঈদের আগেই এই নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।